নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি বানাতে চলেছি একদম ঘরোয়া স্টাইলে সুপার টেস্টি মটন কারি। খুব সহজ, খুব কম মশলায়, কিন্তু স্বাদ হবে একদম দারুণ। ভাত, রুটি বা পরোটার সাথে খেলে একেবারে জমে যাবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি মটনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কেটে নিয়েছি আলু, পেঁয়াজ, রসুন, টমেটো আর আদা। এখন এই সব উপকরণগুলো এক এক করে মিক্সচারে দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি কাটা আলুগুলো। আলু ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। মাঝারি আছে আলুগুলো ধীরে ধীরে ভেজে নিচ্ছি। এখন এক এক করে আলুগুলো তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার একই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ধীরে ধীরে ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর বাদামি রং ধরে। এবার এতে দিয়ে দিচ্ছি আগে বানানো পেস্ট। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমে একটু জল ছাড়বে, তারপর ধীরে ধীরে শুকিয়ে তেল ছাড়তে শুরু করবে। এবার এতে দিয়ে দিচ্ছি ধোয়া মটনটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা টুকরোর গায়ে মশলা লেগে যায়। এখন এতে এক এক করে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব কিছু ভালো করে নেড়ে মটনটা কষাতে শুরু করছি। মাঝে মাঝে অল্প অল্প জল দিয়ে কষাচ্ছি যাতে মশলা পুড়ে না যায়। এভাবে ধীরে ধীরে কষালে মটন খুব সুস্বাদু হয়। কিছুক্ষণ পর দেখবেন কড়াই থেকে দারুণ একটা সুগন্ধ বেরোতে শুরু করবে। তখনই বুঝবেন রান্না ঠিক পথে এগোচ্ছে। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য মটন মশলা আর গরম মশলা। এতে কারির ফ্লেভার একদম অন্য লেভেলে চলে যাবে। আর কয়েক মিনিট এভাবে কষিয়ে নিয়ে এবার প্রয়োজন মতো গরম জল দিয়ে দিচ্ছি। ঝোল যেমন পছন্দ তেমন জল দিতে হবে। এবার ঢাকনা দিয়ে কম আঁচে রান্না হতে দেব যতক্ষণ না মটন একদম নরম হয়ে যায়। মাঝে মাঝে নেড়ে দেখবেন যাতে নিচে লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি আগে ভেজে রাখা আলুগুলো। আবার সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে আলুর গায়েও মশলা লেগে যায়। দেখুন মটন একদম নরম হয়ে গেছে আর ঝোলটা কত সুন্দর ঘন হয়েছে। শেষে ওপর থেকে সামান্য গরম মশলা আর একটু ঘি দিলে স্বাদ আরও বেড়ে যাবে। আমাদের গরম গরম মটন কারি একেবারে তৈরি। গরম ভাত, রুটি বা পরোটার সাথে পরিবেশ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন সহজ ও সুস্বাদু রেসিপি নিয়ে আবার হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।